আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালেই একটা দুঃখজনক খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হলো আমার নিজস্ব কিছু জমি আছে, যেসবে ধান লাগানো ছিল। তো আজকে সকালে সেই সব দেখতে যাইয়া একবারে হঠাৎ মাথাটা খুব খারাপ হয়ে গেল যে ধানের অবস্থা এত বাজে। তো চললাম ওষুধ আনার জন্য। ইতিমধ্যে জুবায়েরের সাথে দেখা, আমাদের নিজস্ব গাড়ি। জুবায়েরকে নিয়ে ওষুধ আনার উদ্দেশ্যে রওনা হলাম। আসলে ধানে পোকা লাগলে ধানের ফলন তেমন হয় না। ধানের ফলন হয় না, ধানের বরকত কমে যায়, অর্থাৎ ফলন কম হয় এবং অন্য দিকে অনেক সমস্যা হয়। তাই আমরা আজকেই চললাম ওষুধ আনার জন্য। ইতিমধ্যেই আমাদের বাজার পার হয়ে আর কুমার নদী পার হলাম। তারপরে আমাদের স্থানীয় বাজার ছিল, সেখানে আমরা যাব, সেই উদ্দেশ্যেই আমাদের রওনা আর কি। তো যাই হোক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা ধান ক্ষেত আছে যাদের, তারা লক্ষ্য রাখবেন ধানে কোনো প্রকার পোকা লাগে না যেন, সেই বিষয়ে খেয়াল রাখবেন। এবং আমরা আস্তে আস্তে মুর্শিদপুরের দিকেই যাইতেছি আর কি। ইতিমধ্যেই মডেল মসজিদ, আমাদের মুর্শিদপুর থানার মডেল মসজিদ, আমাদের আসা যাওয়া সাধারণ এই রাস্তা দিয়েই হয়, মসজিদের পাশ দিয়েই হয়। আমরা স্থানীয় বাজারেই ঢুকে গেলাম। তো কিছু বাজার ছিল, সেগুলো করা হয়েছে। এই বাজার থেকে আমাদের বড় অনুষ্ঠানের যে কোনো পণ্য কেনা হয়। আমরা আনুষ্ঠানিকভাবে বাজারঘাট এইখান থেকেই করি। কাঁচা বাজার বলেন, যেটাই বলেন। আস্তে আস্তে আমরা দোকানের দিকেই অগ্রসর হইতেছি। তো আর একটা বিষয় খেয়াল রাখবেন, যারা ধান চাষ করেন বিশেষ করে, তারা ধান রোপণের 20 থেকে 25 দিন পরে থেকে ওষুধ প্রয়োগ করতে পারবেন। আস্তে আস্তে আমরা দোকানে চলে আসলাম। দোকানদার অবশ্য আমার পরিচিত, ওনার কাছ থেকে অনেক কিছু আনা হয় মাঝে মাঝে। তো ওনাকে বিষয়গুলো সব কিছুই খুলে বলা হলো, ভাই ধানের এই অবস্থা আর কি। তো উনি অনেক বিচার বিশ্লেষণ করে আমাদের ওষুধ দিলেন, কোনটা দিলে ভালো হয় আর কি। অনেক জেরা করলাম ওনার সাথে। তা আমি এই পর্যন্ত ধানের কয়েকবারই ওষুধ ওনার কাছ থেকেই আনছি আর কি। তো উনি চেষ্টা করে আমাদের ওষুধটা খুব ভালো দেওয়ার জন্যই, এই জন্যই আর কি বারে বারে ওনার কাছে যাওয়া। এবার হয়তো পেঁয়াজের দানা কিনতে পারি নাই, তাই সে বিষয়ে ওনার সাথে একটু কথা বললাম। ওনার যত দূর উনি বলে দিল। তো ইতিমধ্যেই বাদামওয়ালা মামা আসলেন। ভাই আমাদের বাদাম দিয়ে হালকা আপ্যায়ন করাইলেন। টাকাটা অবশ্য আমি দিতে চাইছি, কিন্তু ভাই দিতে দিলেন না। যাই হোক, অনেক কথা বলার পরেই আমাদের ওষুধ এর মাঝে রেডি হয়ে গেল। ভাইকে আরও অনেক বিষয়ে কথা বললাম। কথা বলে ভাইয়ের সাথে এই মেশিংয়ের ব্যাপারে কিছু কথা বলা হয়েছিল, যে মেশিন নষ্ট হয়ে গেছে। তাই ভাই আমাকে একটা পরামর্শ দিল যে, ভাই আপনি একটা মেশিন নতুনই নেন, ভালো হবে আর কি। তো আমাদের ওষুধ কেনা শেষ হয়ে গেছে। আরও অনেক কিছু কেনাকাটা ছিল, আমরা হয়তো করতে পারিনি সেগুলো। যেহেতু আমার মাথায় একটাই চিন্তা ঘুরতেছে যে আমার ধান শেষ হয়ে যাইতেছে, ধানে পোকা দমন করতে হবে, এজন্য আর কি বাজারে সময় বেশি দিতে পারিনি। তো আসার পথে হাইওয়ে ক্রস করতে হয়, সবাই রাস্তা দেখে শুনে পার হবেন। বর্তমান পদ্মা সেতুর কারণে রাস্তা খুব বিজি থাকে, যার কারণে মাঝে মাঝেই শোনা যায় অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রাণনাশের ঘটনা ঘটে। তো যাই হোক, আমরা দেখতে দেখতে চলে আসলাম। শেখ রাসেল মিনি স্টেডিয়ামও পার হলাম। আসলে এত তাড়াহুড়া করে আসার কারণ হচ্ছে যে ধানের অবস্থা খুবই খারাপ, আবার কয়েকদিন বাদেই নাকি আবহাওয়া খুবই খারাপ হবে। এজন্য আজকের মধ্যে আমাদের ওষুধ দিয়ে সারতে হবে আর কি। আসতে আসতেই পিঠা মামার সাথে দেখা হলো। আর পিঠা মামার সাথে দেখার পরে দেখলাম সবাই পিঠা খাইতেছে, আমরাও শরিক হইলাম, নিজেরাও খাইলাম। বাড়ি আসা হলো এবং অতি দ্রুততার সাথেই পোশাক পরিবর্তন করে আমরা রওনা হলাম ওষুধ নিয়ে। আমরা কি ওষুধ প্রয়োগ করলাম আপনাদের দেখাইতেছি। একটা হচ্ছে রিউটার আর একটা হচ্ছে টাটা। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, এটা খুব ভালো মানের ওষুধ। আর একটা কথা হচ্ছে যে, আপনারা ওষুধ স্প্রে করার সময় নিজেদের সেফটি নিয়ে নেবেন। মাস্ক ব্যবহার করতে পারেন, বা তোয়ালে বা গামছা দিয়ে নিজের সেফটি নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে বিষ, যেহেতু শরীরের ভিতরে গেলে অনেক সমস্যা হতে পারে। তো আমরা আস্তে আস্তে আমাদের ক্ষেতের দিকে পৌঁছে যাইতেছি। আমাদের সঙ্গী ছিল অনেকেই,
আমি এখন আমার জমির দিকে যাইতেছি, আপনাদের দেখাবো কিভাবে ওষুধ স্প্রে করা যায়। এভাবে স্প্রে করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে যদি ক্ষেতের ভিতরে নামা না যায়, বড় যে মেশিনগুলো আছে ওইগুলো দিয়ে চাইলে স্প্রে করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব শেষ করিতেছি। ধন্যবাদ।